তো হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। প্রচন্ড গরমে যখন শুয়ে বসে কোনো কাজ নেই, তাই মনে পড়লো বাংলাদেশের রোদের তাপেও নাকি ডিম ভাজা যাচ্ছে। তো যেই ভাবাই সেই কাজ, কয়েকটা পোলাপান সাথে নিয়ে নেমে পড়লাম রোদের তাপে ডিম ভাজতে। ডিম ভাজার জন্য 70 ডিগ্রির মতো তাপ প্রয়োজন হয়, কিন্তু ঢাকার আশেপাশে আজকে 38 ডিগ্রির মতো তাপ থাকায় কিছুটা কনফিউশনে ছিলাম, আদৌ কি এই তাপে ডিম ভাজা সম্ভব। তাই অতিরিক্ত তাপের জন্য পাশে রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত বালুর উপর কড়াই বসালাম। অতিরিক্ত রোদের কারণে খোলা জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, তাই কড়াই বসে গাছের ছায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম কড়াই গরম হবার জন্য। এর মাঝে হাত দিয়ে 3-4 বার দেখলাম কড়াই গরম হয়েছে কিনা। হাতের কাছে খুন্তি না থাকায় হাত দিয়ে তেলগুলো কড়াই ভালোভাবে মাখিয়ে নিলাম। কিন্তু ডিম উল্টাতে তো খুন্তির প্রয়োজন হবেই, তাই একজনকে দিয়ে খুন্তি আনে খুন্তি দিয়ে তেলগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবার গাছের নিচে দাঁড়িয়ে রইলাম। এইভাবেই 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে দেখলাম কড়াই ভালোভাবেই গরম হয়েছে। তাই ডিম ভেঙে দিতেই সাথে সাথেই সবাই তো অবাক, এও কি সম্ভব? সত্যি ডিম ভাজা হতে শুরু করেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ দেখার জন্য ছোট ভাইদের দিয়ে টেস্ট করালাম। তারা খেয়ে বলল সেই স্বাদ। সেই স্বাদ নাইস। এত স্বাদ কে? এত স্বাদের ডিম ভাজা নাকি তারা এর আগে কখনো খায়নি। তার জন্য আমি একটু টেস্ট করলাম, স্বাদ খারাপ ছিল না। তো এখন আসি আসল কথায়। কড়াই রোদে দেওয়ার 15 মিনিট পরে যখন ডিম কড়াইয়ে দিলাম, ডিম ভাজা তো দূরের কথা, একটু ছেদ করে উঠলো না। আমার ডিমের টাকাটাই নষ্ট। को पैसा बर्बाद बहन चोद। তারপর কড়াইটাকে ভালোভাবে ধুয়ে গ্যাসের চুলায় পর্যাপ্ত পরিমাণে গরম করে আরেকটা ডিম এনে এই ভিডিওটা করলাম।